राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में यानी पारा भेदा काल कर्म के जाल में यदि भोगत भेदा जगत जीव बड़ मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की खानी भाग जगा मेरा राधिका मिले सौदे विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं भक्तं येन चराचरं तत्पादं दर्शितं ज्ञान तस्मै श्री गुरवे नमः। अज्ञानोतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्यक्तं येन तस्मै चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं कैलासं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागुरवीरं रत्नं नागुरधीरं प्रापो ततो ज्ञानाकुलं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथो श्री जगन्नाथो बन्धु श्री जगद्गुरु परात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराधिनादिश्च गुरु परमदेवतं गुरुः परजुगनास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्द परमशिवपदं केवलं ज्ञानमूर्तिं तन्नातीतं गगनसदृशं तत्त्वमस्याखिलस्तमम् एकनित्यं जगदाचलं सर्वतीर्थाभिमुखं भवानीतं त्रिगुणरहितं साधुगुरुं नमामि साधुगुरुं नमामि साधुगुरुं नमामि। सोमवार শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের যে হস্তলিখিত শতানুষ্ঠান গ্রন্থ থেকে পাঠ করেছি। দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়া দরজা খুলে যান। দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও। যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো। সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও। প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। জানসাকারীকে প্রিয় না, অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টিকতা যা হয় একটা দাও। হৃদয় কোমল হবে, অপরের মঙ্গল কামনাই মঙ্গলের প্রসূতি। শ্রী ঠাকুর মুকুলচন্দ্রের নারী নীতির গ্রন্থ থেকে পাঠ। ক্ষিপ্ততা ও দক্ষতা। ক্ষিপ্ততার সহিত দক্ষতা সাধিয়া লইও আর নজর রাখিও। মানুষের প্রয়োজনানুরূপ হাবভাবের উপর আর হাবভাব দেখিয়া যাহাতে প্রয়োজনকে অনুধাবন করিতে পারো। তোমার বোধকে এমন করে তীক্ষ্ণ করিয়া লইতে চেষ্টা করিও। এমনি করিয়া ক্ষিপ্ততা ও দক্ষতার সহিত মানুষের প্রয়োজনকে অনুধাবন করিয়া সেবা তৎপর হইও। দেখিও সেবা জয়গানে তোমাকে পরিপূর্ণত করিয়া তুলিবে। परम आनंद शिष्य लक्ष्मी माँ परम आचार्य सतगुरु प्रणाम। परम पूज्य पाद शिष्य बरदाचार्य सतगुरु प्रणाम।
পরম পূজ্য মহারাজ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জন্মে শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক। আমরা সোনালীদির বাড়িতে মাতৃ সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মায়ের জন্ম মাস। তিনি 1301 সালে 14 শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিনি জন্মগ্রহণ করেন। সেই মাসকে ঘিরে আমরা মায়ের আরাধনা করে চলেছি দিকে দিকে। আমরা শুধুই নয়, আমার এমনকি যে জলপাইগুড়ির মধ্যে অনেকগুলো দল আছে। তারপরে বাইরে তো পুরো মানে ভারতবর্ষ কেন বাইরের দেশগুলোতে এরকম মাতৃ সম্মেলন হয়েই চলছে। আমরা এইভাবে যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, বড় মার আদর্শ যেন আমরা আমাদের জন্য প্রতিফলিত করতে পারি, এইভাবে যেন আমরা সকলে আরও থেকে আরও তরে এগিয়ে যেতে পারি। সোনালীদির পরিবারের প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি। উপস্থিত সকলে শান্তি স্বস্তি কামনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এখন শুরু হবে আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। নিষ্ঠা ভক্তি নাই অনুরাগ, নিষ্ঠা ভক্তি নাই অনুরাগ, কেমনে শিখিব বড় মা, জগৎ জননী তুমি শ্রী বড় বন্দনা করি তোমায় গো বড় মা। প্রেমময়ী দয়াময় তোমায় ধরি, বিপদ ভরিয়া তুমি সুখে রাখো যে। প্রেমময়ী দয়াময় তোমায় ধরি, বিপদ ভরিয়া তুমি সুখে রাখো যে। নিশিদিন জাগরণ শয়নে স্বপনে, নিশিদিন জাগরণ শয়নে স্বপনে, হৃদয় স্থাপন রাখিব যতনে। জগৎ জননী তুমি শ্রী বড় মা, বন্দনা করি তোমা ও গো বড় মা। তোমার চরণে মা উজাড় করে সব কিছু দিলাম ঢেলে। ধন্য হলো পূর্ণ হলো তোমার পরশ পেয়ে, তোমার চরণে মা উজাড় করে সব কিছু দিলাম ঢেলে। ধন্য হলো পূর্ণ হলো তোমার পরশ পেয়ে। সদাচার শিষ্টাচার ইষ্টপরায়ণে, কেমনে করিতে হয় দেখাও যতনে। সদাচার শিষ্টাচার ইষ্টপরায়ণে, কেমনে করিতে হয় দেখাও যতনে। রঘুপালি জগদ্ধাত্রী বিশ্বমাতারে, রঘুপালি জগদ্ধাত্রী বিশ্বমাতারে। তুমি সৃষ্টি প্রলয়কার তুমি মাতারে, জগৎ জননী শ্রী বড় মা। বন্দনা করি তো ও গো বড় মা, বন্দনা করি তোমার ও গো বড় মা, বন্দনা করি তোমার ও গো বড় মা। বরণ করে নিলাম। এখন শুরু হচ্ছে পরবর্তীতে আরেকজন গান গাইবে। ছাইল গগন আহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন। ওই মাতাল হাওয়া করছে বহন কুসুম সুগন্ধে,
তরঙ্গে আজ মেঘ ছায়া মোদের মায়ায় পরাণ ভরায় রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে সাজে নবীন সাজে বরণ করে জগৎ মাতাকে আজ বিশ্ব সাজে নবীন সাজে বরণ করে জগৎ মাতাকে তোরা শঙ্খ বাজা শঙ্খ বাজা ঘণ্টা বাজা উলুধ্বনি মা এসেছেন আবার ফিরে মোদের ঘরে কাঁদবে মোদের সংকাদিনা দণ্ড যাবে শুনে রাতুল চরণ ধরে মোদের ঘরে মা এসেছেন রে আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে মা এসেছেন মা এসেছেন মা এসেছেন রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে মা এসেছেন মোদের ঘরে মা এসেছেন রে ভালোবেসেছ কত তাদের ভালোবাসবে বলে আকুল হয়েছ তোমার প্রাণে নদী দুকুল প্রেমে দিবারাত্র বয়ে যায় প্রেমে নদী দুকুল প্রাণী দিবারাত্র বয়ে
পাপি তাপি নামের গুণে সাধু সন্ত হয়ে যায়, পাপি তাপি নামের গুণে সাধু সন্ত হয়ে যায়। প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়, ও গো প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়। মোরা করি প্রার্থনা যেন তোমায় ভুলি না, মোরা করি প্রার্থনা যেন তোমায় ভুলি না। তোমার প্রতিষ্ঠাতে যাবো ওদের প্রেরণা, ওগো তোমার প্রতিষ্ঠাতে লাগো ওদের প্রেরণা। তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়। জয় 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 গো তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়। জয় 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 গো তুমি থাকলে এই কথা কি ভোলা যায়, তুমি থাকলে সবই থাকে এই কথা কি ভোলা যায়। প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়, ও গো প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়। তোমার চরণ পরশ পেয়ে ধরা ধন্য হয়ে যায়, চরণ পরশ পেয়ে ধরা ধন্য হয়ে যায়। প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়, ও গো প্রিয় পরম রূপে তুমি আসিলে ধরায়। আস্তে আস্তে মায়ের মুখস্থ না করে শিখিয়ে দিচ্ছি, আমিও বলি আমার মুখস্থ হয়ে গেছে কয়েকদিন। আমরা তার চরণ বন্দনা করে এবং মায়ের চরণ বন্দনা করে সৃষ্টিকর্তার চরণ বন্দনা করে আমরা আমাদেরকে ধন্য মনে করছি। আমরা মনে করছি যে আমরা খুব ভালো আছি, তার দেয়া প্রেরণা তিনি যা যা করতে বলছেন তা যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে যদি প্রতিপালন করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর সংসার গড়ে তুলতে পারবো। আমাদের এতক্ষণ ধরে গান কীর্তন হলো, খুব সুন্দর গান কীর্তন হলো। গান কীর্তনের শেষে আমি আমাদের সোনালী দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার গুরু বোনদের, গুরু বোন ভাই গুরু দিদিদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী ঠাকুর পরম পূজ্য শ্রী ঠাকুর চরণে শত শত কোটি প্রণাম, শ্রী বর্মার চরণে শত শত কোটি প্রণাম, শ্রী বর্দার চরণে শত শত কোটি প্রণাম, শ্রী পরম পূজ্য পার্থ আচার্যদের তার চরণে শত শত কোটি প্রণাম। আমি ঠাকুর সম্বন্ধে কিছু বলার নেই, কারণ আমার একটাই কথা যে আমি খুব ছোটোবেলায় দীক্ষা নিয়েছি। আমি কাকাদের কাছে থাকতাম। আমার বাবা ছোটোবেলায় মারা গেছিলেন, তারপরে আমরা কাকারাই মানুষ করেছেন। তখন থেকে শুধু দীক্ষায় গ্রহণ করেছি, এখনও দীক্ষাটাই নিয়েছি, আমি অন্য কিছু নিইনি। তারপরে এখন যে ঠাকুরকে ধরে আমি ক্লাস 8 থেকে একা চলাফেরা করি, কোনোদিন আমার আপদ বিপদ হয়নি যে সামনে কি পিছনে কি, যে আমি ঠিক যেভাবে গেছি কোনোদিন মানে কোনো আপদও পড়িনি বিপদও পড়িনি, মানে ঠিক চলে যাচ্ছি ধরুন। তারপরে চাকরির ক্ষেত্রেও আসলাম এখানে মালদায়, আমার বাড়ি মালদা থেকে জলপাইগুড়ি আসলাম, তান্ত্রিকে আমার পোস্টিং ছিল, ওখানে থাকলাম 1.5 বছর। ঠিক ঠাকুরের নাম নিয়ে একাই চলাফেরা করতাম, একটা ঘর ছোট করে মানে ভাড়া করে থাকতাম, যাকে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। কি আর বলবো, ঠাকুরকে নিয়ে এই যে আমার কালকে থেকে জ্বর আসছে, কিন্তু আমি তো সবাইকে বলে দিয়েছি। এবার ভাবছি মা
বড়মা তুমি উদ্ধার কর, কারণ আমি তো সবাইকে বলে দিচ্ছি, সবাই তো আমার বাড়িতে আসবে, আর আমি কি করব, তুমি একটু জাহাগা করে দাও। এবার সকালবেলা দেখছি 8টা বেজে গেছে, আমি উঠতে পারছি না, মাথা ঘুরে যাচ্ছে। এবার আমার হাজবেন্ড যাবে অফিসে, এবার ভাত না বসালে 9টার সময়, যা কোনো মতো করে কাজে মেয়েটা আসলে ঢুকতে দেরি করেছিল, জাহাগা একটু হাঁড়িটা মেজে খালি ভাতটা বসেছি, ও দেখি আসছে, ও এসে দেখছে আমার জ্বর, তাড়াতাড়ি আমাকে জল চাটা করে দিয়ে ঘুমালাম, যে রান্না টান্না করে গেল। এই যে তারপরে ছোট ছোট এগুলো যে ঠাকুরই উদ্ধার করে দেয়, আমি হচ্ছে কি করে করব। এবার নিচে করছে এক গাদা ব্লিচিং দিয়ে চলে যাচ্ছে, এবার এগুলো ধুবে, তারপর দেখে কাজ করছে নিচে ঘরে, ওর বলছে কাকিমা আমি না এটা ধুয়ে দিচ্ছি। আমি ঠিক আছে তাহলে তুমি ধুয়ে দাও। তারপরে আমার পাশে আমার আছে রেনুদিকে ডাকলাম, মানে আমার তো দিদি এখন বোন হয়েছে, একটু করে দাও। তারপরে দিদি এসে আমার ওই যে ঠাকুরকে সাজিয়ে দিলেন। এই যাকে মানে কোনো আপদে বিপদে ঠাকুরকে ডাকলে ঠাকুর না করে না, ঠাকুর সবসময় শোনে, এটাই বক্তব্য। আর কি বলবো, সবাইকে আমি শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি, কিছু বলার নেই। সবাই সোনালী বোন এত সুন্দর করে বলতে চাইলো, বলার অভ্যাসটাই যেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ বলতে পারলো না। তবে ও যে বললো যে বিপদ আপদ থেকে ঠাকুর সবসময় রক্ষা করে, ওখান থেকে আমাদের গুরু বোন আসছিল বিনীতাদির বাড়ির কাছে, ও থাকতো, মানে মেয়ের পড়াশোনার জন্য স্বামীর চাকরির জন্য থাকতো। ওকে একদিন ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়, সে তখন ইষ্ট প্রসঙ্গে তার বললো জীবনের ঘটনা। সে যখন ক্লাস 8-9-এ পড়ে, মানে তাদের গ্রাম্য এলাকায় তাদের বাড়ি, বর্ধমানের দিকে গ্রাম্য এলাকাতে বাড়ি। সে স্কুলে যখন যায় বাসে করে যেতে হয়, তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকটা হেঁটে হেঁটে তাকে যেতে হয়। একদিন এরকম খুব মানে আকাশ স্কুল ছুটি হতে দেরি হয়ে গেছে, আকাশে মেঘ ছিল, যার জন্য অন্ধকার অন্ধকার ভাব। গ্রামের রাস্তায় যখন সে যাচ্ছে, তার বন্ধুরা আগে চলে গেছে, সে একা পড়ে গেছে। সে যখন যাচ্ছে, যেতে যেতে তার মনে হলো কে যেন তাকে পিছন থেকে মানে তাকে ধরার চেষ্টা করছে। তখন দেখে যে না, দুটো ছেলে তাকে ধরেই ফেলছে। সে তখন ধপ করে বসে পড়ে, খালি ঠাকুরের নাম জপ করে যাচ্ছে, সমানে ঠাকুরকে ডাকছে। এমন শক্ত হয়ে গেছে তার শরীর যে তাকে ওই দুটো ছেলে উঠে দাঁড়া করতে পারলো না। যদি উঠাতে পারতো, পাশেই নানা ধরনের জঙ্গল ছিল, সেই জঙ্গলে যদি তাকে নিয়ে যেতে পারত, তাহলে তার জীবনটা একদম শেষ হয়ে যেত। কিন্তু ঠাকুরের নাম করতে করতে এত ওজন হয়ে গেছে যে দুটো ছেলে তাকে মানে দাঁড়া করতে পারলো না। ওই অবস্থায় নাম করতে করতে হঠাৎ পিছন থেকে একটা ভাঙ্গা সাইকেল নিয়ে গেলে যেন ঘট 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 করে শব্দ করে, সেরকম একটা সাইকেলের শব্দ হচ্ছে। সাইকেলের শব্দ হওয়াতে ছেলে দুটো কি করলো, তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তখন তো উঠে দাঁড়ালো, তখন দেখে একটা বুড়া মানুষ ওই ভাঙ্গা সাইকেলে তার সামনে আসছে। তখন সে মাগো তোমার কি হলো? যে দাদা দেখুন জেঠু আমাকে এরকম ভাবে ধরেছিল, আমি ঠাকুরের নাম করতে করতে এমন শক্ত হয়ে গেছি যে ওরা আমাকে উঠে দাঁড়া করাতে পারেনি, তাই আমি এখনো বেঁচে আছি। আবার ঠিক আছে মা, চল আমি তোকে তো গাড়ি পর্যন্ত পৌঁছে দিই। এই যে বাস্তব ঘটনা, এটা কিন্তু গল্প না। সেই মেয়েটা তার নিজের জীবনে বাস্তব ঘটনা বলে। দিদি যখন বললো যে আমি বিপদ আপদ থেকে সবসময় ঠাকুর আমাকে রক্ষা করে, এখন কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সবাইকে রক্ষা করে, কিন্তু আমরা রক্ষা পেতে চাই না, তাই কিন্তু আমরা বিপদে পড়ি। আমরা যেন সর্বদাই তার নাম অনুসরণ করে চলে, আমরা এইভাবেই যেন সব বিপদ আপদ থেকে রক্ষা পাবো। ঠাকুরকে আমাদের মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তিনি দুহাত বাড়িয়ে আছেন, আমরা তাকে ভালোবাসতে পারি না, তিনি আমাদের ভালোবাসেন। যাই হোক, আমাদের সোনালী দিদি খুব সুন্দরভাবে বললো। এবার আমাদের সামনে আমাদের ছোট মেয়ে মান্তু কিছু ইষ্ট প্রসঙ্গ করবে। সবাইকে জয় গুরু। আজকে 13ই আগস্ট, এমনই এক 13ই আগস্টের মাঝ রাত্রে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা বিবাহ বাঁধনে আবদ্ধ হয়েছিলেন 1906 সালে। 27শে শ্রাবণ ঠাকুর বেরিয়ে পড়েছিলেন বিবাহ করবার জন্য, এবং 27শে শ্রাবণ মাঝ রাত্রে, মানে যখন আমাদের ইংরেজি ক্যালেন্ডারে ডেট চেঞ্জ হয়ে যায় 12টার পরে, সেরকমই 28শে শ্রাবণ বা 13ই আগস্ট ঠাকুর আর বড়মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঠাকুর পুরুষোত্তম যখন আসেন, তখন তিনি তার লীলা সঙ্গিনী নিয়ে আসেন। আমরা বলি যে আমরা পুরুষ শাসিত সমাজে বাস করি, এই নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, অনেক রকমের লড়াই ঝগড়া দ্বন্দ্ব আমরা দেখতে পাই। কিন্তু
ঠাকুর তো নিজেই পুরুষ, তাহলে তার লীলা সঙ্গিনী নিয়ে আসার কি প্রয়োজন ছিল? যদি পুরুষই সবকিছু পারে, পুরুষই সব থেকে শ্রেষ্ঠ হয়, যদি পুরুষ জাতি সব থেকে বড় হয়, তাহলে লীলা সঙ্গিনী আনার তো প্রয়োজন ছিল না। লীলা সঙ্গিনী কেন এনেছিলেন? কারণ নারী হলেন শক্তি। শিব মহাদেব, কিন্তু শক্তি ছাড়া শিবও ভালো থাকতে পারেন না। ঠিক তেমন ভাবে পুরুষোত্তম যখন এলেন, তখন তিনি তার লীলা সঙ্গিনী নিয়ে প্রতিনিয়ত প্রতিবারই লীলা করেছেন। এবার তিনি বড় মাকে নিয়ে এলেন, যার ভালো নাম ষোড়শীবালা দেবী, এবং তাকে বাড়িতে তার আদরের ডাক ছিল ফটিক। ঘটনাচক্রে ঠাকুরের সাথে যখন বড় মায়ের বিবাহ হয়েছিল, তখন ওইটুকু একটি ছোট্ট বয়সী মেয়ে যখন শ্বশুর বাড়িতে এলেন, তখন তার কাছে সমস্ত কিছুই নতুন। সে প্রথমে তার ছোট বয়সটি মামা বাড়িতে কাটিয়েছিলেন, তারপরে 8-9 বছর নাগাদ তাকে তার বাবা মা তাদের নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল। তার ছোট ছোট ভাইদের দেখাশোনা করতে পারবে, খেলতে পারবে, তাদের সাথে পড়াশোনা করাতে পারবে, সেই কারণে। তার কিছুদিন পরপরই তার বিবাহ হয়ে গেল। এবার ঠাকুরের সাথে যখন বড় মার বিবাহ হয়, ঠাকুরের বয়স তখন 17-18 হবে, আর বড় মার বয়স তখন 11 বছরের শেষ, 12 বছরের শুরু হয়। ওইটুকু ছোট মেয়ে যখন ঘরে এলো, আজকের দিনেই তিনি হয়তো এই সময় যখন আমি দাঁড়িয়ে আজকে এখানে বলছি, 1906 সালে এই একই দিনে 13ই আগস্ট তিনিও শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন। মা লক্ষ্মী তার নিজ গৃহে পদার্পণ করলেন। গৃহটা এত সুন্দর ছিল, অপূর্ব সুন্দর, মাটি দিয়ে বানানো সমস্ত ঘর বাড়ি, উঠোনটা ঝা চকচকে পরিষ্কার, মাটির উঠোন, গোবর দিয়ে লেপা। সেই উঠোনে যখন মা লক্ষ্মীর লাল পায়ের ছাপ এক এক করে পড়তে লাগলো, সেদিন থেকেই এই সৎসঙ্গের জয়ধ্বনি শুরু হয়ে গেল। শ্রী ঠাকুর তো ছিলেনই, তারপর এলেন তার সাথে তার লীলা সঙ্গিনী বড় মা। বড় মা শ্বশুর বাড়িটা ঠিক আমরা যদি ভাবি যে তিনি তো ভগবান, নিশ্চয়ই তার শ্বশুর বাড়িও খুব আনন্দদায়ক হবে, না তা ছিল না। ঠিক যেমন আমাদের নর্মাল শ্বশুর বাড়ি হয় জেনারেলি, যেটা আমরা শুনতে পাই, অনেকটা ওরকম বা তার থেকেও বেশি কঠিন ছিল। তার শাশুড়ি ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী বড় মাকে ছোটবেলা থেকে অনেক কঠিন শাসনে, অনেক কঠিন পরিস্থিতিতে বড় করে তুলেছেন। তিনি সবসময় চাইতেন তার গৃহে একটা নিয়মানুবর্তিতা থাকবে। শ্রী শ্রী বড় মা তার বাড়ির থেকে শিখে এসেছিলেন যে না বলতে হবে না কোনো কাজে, পারি না পারি আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হবে, বড়দের কাছ থেকে বকাও খেতে হবে, তারপরে আবার সেটা শুধরে নিতে হবে। এই শিক্ষায় মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী বড় মাকে বড় করে তুলেছিলেন। ঠাকুর এক সময় বয়সকালে বলেছিলেন যে আমার মা ওদের বড় মাকে গালিয়ে ভূত ভাগিয়ে দিলেন, এতই বকাবকি করতেন। কিন্তু বকাবকিগুলো, কখন বকাবকি ভালো লাগে জানেন? একটা কথাই আছে বাংলায় যে সোহাগ যে করে তারই শাসন করা মানায়। তাই মাতা মনমোহিনী দেবীর বকাবকির কথা আমরা খুবই শুনি, কিন্তু তিনি কিন্তু বড় মাকে সোহাগও করতেন, মানে ভালোবাসতেন। তাই তার বকাবকিগুলো বড় মা অনেক আদরের যত্নে ভালোবাসায় মেনে নিয়েছিলেন। এবার যখন বিয়ে হয়ে গেল ঠাকুর আর বড় মা, ঠাকুর চলে গেলেন কলকাতায় ডাক্তারি পড়বার জন্য, বড় মা রয়ে গেল সেই গ্রামের বাড়িতে হিমায়তপুরে। বড় মা এখানে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, গৃহকর্মে নিপুণা হয়ে উঠছেন, আর সেদিকে ঠাকুর কলকাতায় ডাক্তারি পড়বার অদম্য লড়াইয়ে যোগদান করেছেন। লড়াই কারণেই বলছি, কারণ তিনি তো পরীক্ষা দিতে পারেননি, তার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা তিনি তার বন্ধুকে দিয়ে দিয়েছিলেন। আর মানে ডাক্তারি কলেজে ভর্তি হওয়াটাই তার জন্য একটা লড়াইয়ের মতন ছিল, সহজে তাকে ভর্তি নিচ্ছিল না। তারপরে ভর্তি হলেন, ডাক্তারি পড়া শুরু করলেন, কিন্তু সেখানকার ডাক্তাররা তাকে প্রতিনিয়ত চেষ্টা করতেন কিভাবে ছোট করা যায়, নিচ করা যায়, কিভাবে পরীক্ষায় ফেল করানো যায়। একটা অযাচিত ভাবে তার সাথে শত্রুতা করবার একটা চেষ্টা বা ইচ্ছে, তার কোনো কারণ নেই, কিন্তু ইচ্ছে। এমনই এক সময় ঠাকুর ফাইনাল পরীক্ষা দেবেন,
সেই সময় তাকে ফেল করিয়ে দেওয়ার মতন অবস্থা এলো। তখন তিনি বললেন যে না, আমি তো পড়েছি, আমি তো মানে সমস্ত কিছু তিনি জানেন, তাহলে কেন এরকম? তো তারপরে দেখা গেল যে তারা তাকে সেইভাবে মেনে নিচ্ছে না, বা তারা তাদের হাতেই তো, যারা কর্তৃপক্ষ তাদের হাতেই সবকিছু থাকে। তো যাই হোক, ঠাকুর ছেড়ে দিলেন, আর কিছু বললেন না। তিনি গ্রামে ফেরত চলে এলেন। তিনি সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। হোমিওপ্যাথি আমরা সবাই জানি, হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। তিনি গ্রামে যাদেরকে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি ওষুধ যাদেরকেই দিতেন, তারা সবাই সুস্থ সবল সুন্দর হয়ে উঠত। একদিন ঠাকুর তার চেম্বারে বসে আছে, তখন একটা লোক দৌড়ে দৌড়ে এসে বলল যে ঠাকুর, যাকে আপনি কালকে ওষুধ দিয়েছিলেন তার খুব বাজে অবস্থা। ঠাকুর তখন সবে চেম্বারটি বন্ধ করবে, ঠাকুর সমস্ত কিছু ফেলে দৌড়ালো তার সাথে, গিয়ে দেখলো সত্যি তার খুব খারাপ অবস্থা। তাকে ওষুধপত্র দিয়ে, সহানুভূতি, ভালোবাসা সব দিয়ে তাকে সুস্থ করে তুলল। আবার একদিন এরকম চেম্বারে বসে আছে, আবার একই রকম ভাবেই লোকটা দৌড়ে এসে বলছে। তখন ঠাকুর বুঝলো যে এই লোকটির শারীরিক অসুস্থতার থেকেও মনের অসুস্থতাটা অনেক বেশি, মানে সে মন থেকেই ভেঙে পড়েছে, মন থেকেই সে সুস্থ হব বলে বিশ্বাস করতে পারছে না, তাই সে সুস্থ হচ্ছে না। তখন থেকে ঠাকুরের বোধ হলো যে মানুষের শরীরের চিকিৎসা করার আগে মানুষের মনের চিকিৎসা করতে হবে। তখন তিনি কীর্তন করতে শুরু করলেন। তার বন্ধু বান্ধব, দল বল, সঙ্গী সাথী যারাই ছিল, কিশোরী মোহন, অনন্ত মহারাজ, সবাই যারাই ছিল, সকলকে নিয়ে তিনি তুমুল কীর্তন করতেন। কীর্তন করতে 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 তিনি অজ্ঞান হয়ে যেতেন। তারপর হতো তার সমাধি। এবার সমাধি যখন হতো, অনেকে বলতে সেটা বুঝরুচি। তো ঠাকুরের যারা বন্ধু বান্ধবরাই ছিল, তারাও তাকে তেমন বিশ্বাস করতে পারতেন না যে সমাধি হয়ে যাচ্ছে। তখন সে ইংরেজিতে বলছে, ফার্সিতে বলছে, জার্মানে বলছে, তার শরীর নানান রকম যোগা মানে যোগ ব্যায়ামের পজিশন নিয়ে নিচ্ছে। এটা কেমন করে সম্ভব হচ্ছে? মানে যে মানুষটা কোনোদিন ব্যায়ামই করে না, সে সব রকমের ব্যায়াম 1 মিনিটের মধ্যে করে ফেলছে। এই বুজরুকি ছাড়া আর কিছু না। তো সেখানে তখন লাল টকটকে টিকে তার পায়ে হাতে পিন ফুটিয়ে পরীক্ষা করা হতো যে তার জ্ঞান আছে কিনা। দেখা যেত যে না, সত্যি তার কোনো জ্ঞান নেই শরীরে, তখন সে অজ্ঞানী রয়েছে। এরকমই সমাধি হয়েছে একদিন, তার জ্ঞান চলে গেছে, তাকে এরকম পরীক্ষা করা চলেছে, তার পায়ে ফুটো হয়ে গেছে, হাত জ্বলে গেছে। আস্তে আস্তে তার জ্ঞান ফেরত এসেছে। তিনি তখন সন্ন্যাসী বলে একজন ছিলেন, সে এরকম পরীক্ষা করেছে না। সন্ন্যাসী বলে যিনি ছিলেন, তিনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার বন্ধুরা এরকম পরীক্ষা করছে ঠাকুরকে। তার চোখ দিয়ে তখন জল পড়ছে, সে থামাতে পারেনি। তখন এরকম যখন ঠাকুরের জ্ঞান ফিরে এলো, সে তখন তাকে বলল, কিরে একটু জল খাওয়া আমাকে। হ্যাঁ, তখন সে তো দৌড়ে গিয়েছে, জল নিয়ে এসেছে এবং ঠাকুরের হাতে জল দিয়েছে। ঠাকুর জল খাচ্ছেন। তারপর সে সন্ন্যাসীকে আদর করে বলছে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভালোবাসছে। তখন ঠাকুরকে সে জিজ্ঞেস করছে যে তোমার কষ্ট হয় না? তখন ঠাকুর মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর কিছু বেশি বললেন না। তো দেখুন, আমাদের জীবনে ছোট খাটো অশান্তি, দুঃখ, কষ্ট দেখলেই আমরা কত ভয় পেয়ে যাই। ঠাকুরের জীবনে কিন্তু কত দুঃখ কষ্ট এসেছে, তবুও ঠাকুর মানুষকে ভালোবেসেছে। আর বন্ধু বান্ধবরা যারা কষ্ট দিয়েছে তাদেরকেও ভালোবেসেছে। আমরা তো একটু কষ্ট পেলেই বন্ধু ত্যাগ করে দিই, যে এ ভালো না, এ খারাপ, এর সাথে আমি মিশবো না। কিন্তু ঠাকুরের বন্ধু বান্ধব কত পরীক্ষা করেছে, তবুও তিনি কিন্তু ভালোবেসেছেন। তেমনি বড় মা ছিলেন পত্নীনিষ্ঠ। তিনি ঠাকুর যখন ফেরত এলেন, ঠাকুরের কি লাগবে না লাগবে, কি প্রয়োজন, সবসময় দেখে শুনে রাখলেন। এতটাই তিনি স্বামীনিষ্ঠ, পত্নীনিষ্ঠ মানে মহিলা ছিলেন যে ঠাকুর যখন তাকে যা করতে বলতেন, মানে একটা লণ্ঠন নিয়ে আসো দিনের বেলায়, জ্বালাও নেভাও, জ্বালাও নেভাও, তারপরে চলে যাও, সেটাও তিনি নির্দ্বিধায় করেছেন, একটা প্রশ্ন করেন। তার ফোড়া হয়েছিল, সেটা উইদাউট ক্লোরোফর্ম অপারেশন হয়েছিল। তারপরে ঠাকুর বলেছিলেন তুমি তাদেরকে একটু খাইয়ে দাও, সেটাও তিনি করলেন, নির্দ্বিধায় কোনো প্রশ্ন করেন। তার সাথে ঠাকুরের কখনো ঝগড়ার প্রয়োজন হয়নি। এবার আমি আচার্যদেবের কাছেও শুনলাম, আচার্যদেব বলছেন আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না। তো এটা হচ্ছে ঘটনা যে তাদের ঝগড়া করার প্রয়োজন পড়ে না, উচ্চ স্বর করার প্রয়োজন পড়ে না, কারণ
তিনি বলছেন, আচার্যদেব বলছেন, আমার সাথে যদি আরেকটি মানুষের মনের মিল থাকে, আমার গলার আওয়াজ উঁচু করার প্রয়োজন নেই। এই আমার চোখ, মুখ, হাবভাব দেখেই বুঝতে পারবে আমার কি প্রয়োজন আর কি প্রয়োজন নেই। তো এইভাবেই ঠাকুর বড় মা তাদের ভালোবাসার সংসার গড়ে তুললেন। একা শুধু বর্দা বা আরেকজন যিনি ছিলেন বিবেক রঞ্জন দা বা তার দুই সাধনা সান্ত্বনা সন্তানদের নিয়ে নয়, আরো সমগ্র গোটা সৎসঙ্গ পরিবারকে তারা তাদের সন্তান মনে করলেন। আর সেই কারণেই আজকে এই পঞ্চম পুরুষ অবিন দাদার সময়ও যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমরা একে অপরকে ভালোবাসাই শিখে চলেছি। কারণ ঠাকুর বড় মা শুধু তাদের নিজের পরিবারকে ভালোবাসেন, সকলকে ভালোবেসেছেন। আজকে আচার্যদেবও তাই করছেন, অবিন দাদাও তাই করছেন। আর সেটাই শেখানোর জন্য আমাদের ডিপি ওয়ার্কস দিলেন। ডিপি ওয়ার্কস আর কিছু নয়, ডিপি ওয়ার্কস হচ্ছে ভালোবাসা বাড়ি বাড়ি পৌঁছে দাও। অবিন দাদা প্রথম বলতেন, একজনের গুরু ভাইয়ের বাড়ি থেকে চা খাবে, যদি চা কেউ না সাধে তাহলে অবশ্যই খাবে, চা খাওয়ার ইচ্ছে না করলেও খাবে। কারণ চা খেলে কি হয়, গল্পটা জমে ওঠে, গল্প করার একটা সুযোগ পাওয়া যায়। তো ঘটনাটা কিন্তু আর কিছু না, ডিপি ওয়ার্কস মানে এই আপডেট করো রে, এই সেই করো রে, এই করো রে, ওই টেকনিক্যাল ব্যাপার তো আছেই। তো সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, মানুষ গুরু ভাই গুরু বোনরা তাদের একে অপরের বাড়িতে যাবে, বিকেল বেলার দিকে গেল রান্না খাওয়া করে, একটু চা টা খাবে, একটু প্রার্থনা করলো, একটু বাণী পাঠ করলো, একটু বই পাঠ করলো, একটু হৃদ্যতা বাড়ালো, একটু ভালোবাসা করলো, বাড়ি ফিরত এলো। সৎসঙ্গের মধ্যে আমরা যারা বাস করি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, জানি না নিজে কতটা করতে পারি, যে ভালোবাসার চাষ যেন করি। ঠাকুরের বইগুলো যদি আমরা পড়ি না, তাহলে আমি প্রত্যেকটা বইয়ের সারমর্ম যখনই দেখতে গিয়েছি, যে কোনো বই তুলে ধরুন সারমর্ম দেখবেন ভালোবাসা। তাই জন্য তাকে পরম প্রেমময় বলা হয়। আচার্যদেবও তাকে পরম প্রেমময় বলতে ভালোবাসেন। সেদিন নমিতা পিসিও বলছিল যে আচার্যদেব ঠাকুরকে পরম প্রেমময় বলতে ভালোবাসেন। তো ঘটনাটা এটাই, আর কিছু থাকুক না থাকুক, দেখুন যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না, কিচ্ছু থাকবে না, এই বডিটাও থাকবে না, কিছু থাকবে না। যদি কোনো একটা মানুষকে ভালোবাসতে পারি, সে হয়তো আমার সেই সময়টা এসে পাশে দাঁড়িয়ে একটু চোখের জল ফেলবে। আর সেটাই আমি যখন অশরীরী আত্মা হয়ে দেখতে পাবো, আমার মনে শান্তি হবে যে কিছু তো ওর জন্য করেছিলাম, তাই সে চোখের জল ফেলবে। এই ভালোবাসাটা নিয়ে চলি, ভালোবাসাটা নিয়ে রাখি, বাকি সব কিছু ওটা কোনো ম্যাটার করে না। এই বলেই আমি শেষ করছি। আজ ঠাকুর বড় মার বিবাহ বার্ষিকী কালকেই চলে গিয়েছে, আজকে মাঝরাতের দিনটা, আজকের দিনটাও ধরা যায় ঠাকুর বড় মা আজ শ্বশুর বাড়িতে এসেছিলেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। আমাদের ভবিষ্যৎ হচ্ছে এরা, আমাদের এখন অনেক দিন হয়ে গেছে, এরা যখন উঠে দাঁড়াবে, আর মানে অবিন দাদা এই কারণেই বলছেন যাতে ইয়াং জেনারেশন জাগে, তাহলে কি হবে, এরা সমাজটাকে সুস্থ সুন্দর করতে পারবে। আর এরা ভবিষ্যতে ঠাকুরকে এবং বড় মাকে এবং ঠাকুর পরিবারের সৎসঙ্গের ধ্বজা ধরে তারা আরো থেকে আরো এগিয়ে যাবে। পরম পিতার আতুল চরণে আমি তার এবং তার পরিবারে প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি। তার বাড়িতে যাওয়ার জন্য তাকে বলছে, সেই ছেলেটাকে বলছে, তার ছেলেরা গেছে সেখানে গিয়ে একটু নাম বলে, সেই বাড়ির প্রতিষ্ঠা তারা পায়, শুনে খুঁজে যাচ্ছে, কিন্তু বাড়িটা সে আর পায় না। তারপরে যাই হোক অনেক খুঁজতে তখন তারা সেই বাড়ি সন্ধান পায়, সেখানে যায়, তার বাড়িতে যায়, গিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করে। আর ঠাকুর আসার সময় বলছিলেন যে আজ থেকে কত বছর আগে 300 টাকার অনেক দাম, এখন লক্ষ টাকা, 300 টাকা মানে এখনকার বর্তমানে লক্ষ টাকা হচ্ছে, 300 টাকা তখন এইরকম তার মূল্য, 300 টাকা তাকে চাইতে বলছেন। এখন তারা সেখানে গিয়ে দেখছে যে তার ঘর ফটো সেখান দিয়ে জল পড়ে, মানে খুবই কঠিন অবস্থা, খাওয়া জোটে না এরকম ধরনের অবস্থা। যাই হোক ঠাকুর যেহেতু বলছেন তাহলে 300 টাকা চাইতেই হবে। তারপরে ওরা খুব অনেক নিজেদের মধ্যে যেটা হয় নিজেদের আলোচনা করে, ও বলে করতে একজনে বলছে যে দাদা এখন ঠাকুর আপনার কাছে 300 টাকা চাইছে। হ্যাঁ বসো কোনো কিছু বলে বসে বলে তার একটা ঘটি ছিল, সেই ঘটিটা নিয়ে গিয়ে সেটা হয়তো বিক্রি করে আসছে, এরা তার জানে না, বিক্রি করে এসে 300 টাকা তাহাতে দেয়। ঠিক আছে, তারা সেই 300 টাকা নিয়ে ঠাকুরের কাছে গেছে। আর নিজেরা রাস্তায় বলতে যাচ্ছেন যে ঠাকুর যদি এরপরে বলেন যে ওই বাড়িতে যা, গিয়ে অল্প নিয়ে আয়, আমরা কিছুতেই যাবো না। ঠাকুরকে যাই হোক মানে তারা গালাগাল করছে, ঠাকুর বকা দিচ্ছে, গালাগাল বকা দিচ্ছে, বলতে গেছে। আচ্ছা আছে ঠাকুরের 300 টাকা নিয়ে পরম যত্নে সেই টাকাটাকে নিয়ে তিনি নিজের কাছে রাখলেন।
আবার প্রায় 1 মাস পরে আবার ওই ছেলেদেরকে বলছেন এই জানা যা ওর কাছ থেকে আরো 300 টাকা নিয়ে আয়। এখন তোরা খেয়ে পেবো, এখন ঠাকুরকে তো কিছু বলতে পারছে না, ঠাকুরের সামনে আগে বলে তো তারপরে বের হয়ে আসছে, আর নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা পারবো না যেতে। তারপরে তিনি কি করলেন, তারা কি করলেন, যেহেতু ঠাকুর বলছেন আমাদের যে আচার্যদের বলেন যে শীতের রাতে তোমার নদীতে ডুব দিবে, যারা সত্যিকার আচার্যদেরকে হলো তাই এরকম আমাদের মনের একটা ভাব। তা যাই হোক গেছে, গিয়ে ওই এই আলোচনা এই কথা সেই কথা বলতে বলতে এখন বাধ্য হয়ে চাইতেই হবে। চাইলেন, সে তখন কি করলো, আর ঘরের যে টিন মানে ফুটে টিন, সেই টিনগুলো আস্তে আস্তে খুলে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে আসছেন। আবার তাকে 300 টাকা দিলেন। আচ্ছা গেল 300 টাকা নিয়ে ঠাকুর পরম যত্নে রাখেন, আবার তৃতীয়বার আবার বলছেন। তখন ঠাকুরের সামনে বলছে, ঠাকুর আপনি কি করছেন, তার তো দেয়ার একটা সামর্থ্য নাই, সে মানে যে এখন কি হবে, সে রোদে জলে ভিজবে, তার থাকার এতটুকু জায়গা নাই, আপনি কি করছেন বারবার। তখন বলছেন যা না তো বাবা শোনা করে তাহলে আবার বলাইছে যে লাস্ট যা সম্ভব সব দিয়েছে। তারপরে চলে আসছে, আসার পরে আর ঠাকুর বলেন না যে যা অর্ঘ্য নিয়ে আয়। বেশ 1-2 বছর হয়ে গেছে, তখন ঠাকুর বলছে জানা ওর বাড়িটা গিয়ে খোঁজ নিয়ে আয়, উনি কেমন আছেন। এখন সেখানে আবার গেছে, গিয়ে এখন যে বাড়িতে তারা ঢুকছে সেই বাড়িতে গিয়ে দেখে 3 তলা বিল্ডিং, বিশাল তার অবস্থা। তারা ভাবছে যে এইখানে একটা কুড়ে ঘর ছিল, মানে লাস্ট যে টিন, সে টিনটাও তো তার ছিল না, তাহলে এটা আমি কার বাড়ি, না এই বাড়িটা হবে না। কিন্তু নাম যখন বলছে সবাই বলছে এই বাড়ি। তাহলে ঠাকুরের অপার দয়া, 300 টাকা 300 900 টাকার বিনিময়ে সে বিশাল বিল্ডিং গড়ে তুলছে। আর এইভাবে ঠাকুর আমাদের কিন্তু বাঁচাতে চান, আমরা বাঁচাতে চাই, আমরা সবসময় আমাদের নিজের অপর নিয়ে থাকতে চাই। হ্যাঁ, তিনি আমাদের বাঁচাতে চান। আর ডিপো ওয়ার্কের 2টা ঘটনা বলে কথা বলা শেষ করে দেবো। ডিপো ওয়ার্কসে একজন গুরু ভাই লিখছেন শঙ্খবাড়ি, তার মানে ডিপো ওয়ার্কে গিয়ে তার জীবনের অভিজ্ঞতা বলছেন যে অনেক ঘটনা লিখছে তার নিজের জীবনে, তারপর লাস্ট 2টা ঘটনা লিখছে। একজন গুরু বোন, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তারপরে মেদিনীপুরে সেখানে উৎসব হবে, উৎসবে সবাই অর্ঘ্য দিচ্ছে, সবার বাড়িতে যাচ্ছে। ওই গুরু বোনের বাড়ি তার কেউ যাচ্ছে না, জানে তার আর্থিক অবস্থা খারাপ, নিবৃত করা হবে, তার কাছে চাইলে সে কষ্ট পাবে, দিতে না পারলে তো কষ্ট হয়, তখন কেউ যায়। সে কি করলো, একদিন তার ঘরে 7 কেজি চাল ছিল, উৎসবের দিন সেই চাল মাথায় করে নিয়ে গিয়ে সে উৎসবে দিয়ে আসলো। আর তখন গুরু ভাই গুরু বোনেরা বলছে কি করছো, তোমার খাওয়া কি করে জুটবে, ঠাকুর কিরকম তার মনের বিশ্বাস, ঠাকুর আমার খাওয়ার দিত না, আমি এটা নিয়ে এসে আমি ঠাকুরকেই দিব। আচ্ছা দিয়ে আসে, আনন্দবাজার রান্না হলে একটা দানা করে ভরে তার চালের থেকে সবাই প্রসাদ পাচ্ছে। তারপর সে বাড়িতে চলে আসে, কয়েকদিনের মধ্যে প্রচন্ড ঝড় জল হয়, বৃষ্টি হয়, বন্যা হয়ে ভেসে যায় গ্রামটা। তখন গ্রামের লোক গিয়ে একটা পঞ্চায়েতের কমিউনিটি হল আছে, সেখানে গিয়ে সবাই আশ্রয় দিল, সেখানে গিয়ে আশ্রয় দিল। আশ্রয় নেওয়ার পরে সেখানে রান্নাবাড়ি হয়, সেখানে তা খাওয়া জুটে, যে বললো ঠাকুরই আমার খাওয়ার জুটাবেন, সেখানে তা খাওয়া জুটে যাচ্ছে। তারপরে সবাই চল যখন কমে গেল, যে যার বাড়িতে ফিরে গেল, সে বুড়ি মা তো আর ফিরতে পারছে না, তার তো ঘরও নাই, চাল ছিল কিছুই নাই, সে কোথায় যাবে, সে ওই ঘরের মধ্যেই থাকে। আর পঞ্চায়েতের থেকে তাকে রেগুলার খাওয়ার যোগান দেয়, সে খায়, ওখানে থাকে। তারপরে পঞ্চায়েতের থেকে ঠিক করলো যে ওই বুড়ি মাকে আমরা একটা ঘর করে দেবো, একটা পাকা ঘর, পায়খানা বা রান্নার জায়গা করে তাকে একটা ঘর করে দেবো। পঞ্চায়েতের থেকে তাকে একটা ঘর করে দিল। তিনি তখন সেই ঘরে গিয়ে সবাই তাকে তখন মানে বিদ্রুপ করছে, তুমি চাল দিলে ঠাকুর তোমার মাথায় চাল নিয়ে নিল, তুমি চাল দিলে ঠাকুর তোমার মাথায় চাল নিয়ে নিল। তখন তিনি ঘুরে ঘুরে বললেন যে ঠাকুরকে আমি চাল দেওয়া ঠাকুর আমাকে পাকা ঘর দিয়েছে, ঠাকুর আমাকে পাকা ঘর দিয়েছে, ঘুরে ঘুরে তুমি এই কথাটা বলে বেড়াবেন। তাহলে দেখেন তার কতখানি মনের বিশ্বাস, ঠাকুর তার খাবার জুটাবেন, ঠাকুর তার বাসস্থান জুটাবেন। আরেকটা কথা শেষ করে দিচ্ছি। আর একজন গুরু ভাইয়ের কথা, গুরু বোনের কথা লিখছে, আর ছোট্টবেলায় দীক্ষা নেয়, যেমন এই দিদি ছোটবেলায় দীক্ষা নিয়েছিল, সেরকম করে তার ছোটবেলায় দীক্ষা হয়। ঠাকুরকে সে তখনও ছাড়ে না, সবসময় মানে ঠাকুরের ইষ্টভীতি করা যেটুকু করা করছে বাবার বাড়িতে। শ্বশুর বাড়িতে যখন আসে একেবারে বিরুদ্ধ পরিবেশ, সেখানে মানে ঠাকুরের কোনো স্থান নাই। তখন আমাদের অনেক ঠাকুর ঘর আছে, কিন্তু ঠাকুর বসানোর জায়গা নাই। তখন ওই যে দাদা তাকে তখন বলছে যে দাদা ওখানে অনেক দেব দেবতা আছে, কিন্তু আমার ঠাকুরকে তো বসাতে পারছি না, ওনারা রাজি না, আছে অনেক পরিবারে আছে রাজি না। তখন সেই দাদা বলছে যে ওই দেবতার মধ্যে তুমি তোমার ঠাকুরকে কল্পনা করো, যত দেবতা আছে তার মধ্যে ঠাকুর আছে।
তাহলে তখন সে ওই ঠাকুরের একটা বাণী আছে না, সব দেবতার সমাহারে পরম পুরুষের আগমন, তাহলে পরম পুরুষ সব দেবতার মাধ্যমে তিনি এখানে আসছে। তখন ও তাই করে, ইষ্টভীতি করে, বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, তারা পাঠিয়ে দেয়। দিনের পর দিন যাচ্ছে, এই করতে করতে তার অনেক বয়স হয়ে যাচ্ছে, আর তখন তার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। স্বামী একদিন চাকরি করতে বাইরে গেছে, বাইরে চাকরি করতে গেছে, গিয়ে সেখানে যা হয় শারীরিক অসুস্থতা হয়, খুব অসুস্থ, মানে বাঁচার মতো পরিস্থিতি ছিল না, আর আর্থিক অবস্থা তো খুবই খারাপ, মোটামুটি তাদের মানে কোনো রকম দিন চলতো। সেইখানে এক গুরু ভাই, সে তিনি জানতেন না, একজন ডাক্তার তাকে তার বাড়িতে রেখে চিকিৎসা করে তাকে ভালো করে, এবং 2-3 মাস পরে তখন তাকে কিছু সাহায্য করে বাড়িতে পাঠিয়ে দেন। আর আসার সময় সেই ভদ্রলোক একটা ঠাকুরের ফটো নিয়ে আসে, বাড়িতে ঢুকেই উঠান থেকেই বলছেন, দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। মানে বলছে যে জামাটা পড়ছে, খাবার দাবার এইসবই আসবে, এরপরে আর কি আসবে। এটা তো মানে যা ভাবে নাই সেটাই ঘটনা ঘটলো। তখন দেখে যে তখন মাটা কাঁদছে না, বলছে আমি 20 বছর পরে ঠাকুরকে দেখলাম, ঠাকুরকে যে আমি এত ভালোবাসি, যে ঠাকুর মানে আমার সামনে দেখা দিলেন। তখন সেই মাটি বলছেন যে যারা গেছিল তারা বলছে যে মা, তাহলে এখন আপনি কাঁদছেন কেন? আপনি তো স্বামী দেখিত, আপনি ছেলে মেয়ে দেখিত, আপনার আর্থিক অবস্থা যাই হোক আগে থেকে আপনি অনেক ভালো আছেন, এখন কেন কাঁদছেন? বলে আমি কষ্টে কাঁদছি না, আমি দুঃখে কাঁদছি না, আমি কাঁদছি আনন্দে। যে গ্রামে আমি বাস করি সেই গ্রামে একটা গুরু ভাই ছিল কিনা সন্দেহ, আজকে 50 থেকে 60 জন গুরু ভাই গুরু বোন আছে, এমনকি 20 জন সত্যিধারী আছে। সেই আনন্দেই আমি কাঁদছি। দেখেন ঠাকুরের কথা নিয়ে দয়া, প্রতি মুহূর্তে আমাদের দয়া করে, আমরা ধরতে পারি না, তাকে ভালোবাসতে পারি না, আমরা তাকে ভালোবেসে যেন জীবনের পথে এগিয়ে যাই। আমরা সকলেই ভালো থাকুন। জয় জয় জয়। এই আসরে দাও গো দর্শন, এবার এলেন ঠাকুর নারায়ণ। এই আসরে দাও গো দর্শন, এবার এলেন ঠাকুর নারায়ণ। এই আসরে দাও গো দর্শন, দেখা দিয়ে প্রাণ জুড়াবেন নররূপে নারায়ণ। দেখা দিয়ে প্রাণ জুড়াবেন নররূপে নারায়ণ। দেখা দিয়ে প্রাণ জুড়াবেন নররূপে নারায়ণ। দেখা দিয়ে প্রাণ জুড়াবেন রূপে নারায়ণ। এই আসরে দাও গো দর্শন, এবার এলেন ঠাকুর নারায়ণ। এই আসরে দাও গো দর্শন, যার গুরু নারায়ণ তার ভাবনা কারণ। 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 ইষ্টবৃদ্ধি করতে হবে জীবন ও মরণ। যার গুরু নারায়ণ তার ভাবনা কারণ। ইষ্টবৃদ্ধি করতে হবে জীবন ও মরণ। জপরে মোর রাধা রাধা দয়ালেরই শ্রীচরণ। 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 জপরে মোর রাধা দয়ালেরই শ্রীচরণ। জপরে মোর রাধা রাধা শ্রীচরণ। জপরে মোর রাধা রাধা দয়ালেরই শ্রীচরণ। জপরে মোর রাধা রাধা শ্রীচরণ। যার গুরু নারায়ণ তার ভাবনা কারণ। যার গুরু নারায়ণ তার ভাবনা কারণ। ইষ্টবৃদ্ধি করতে হবে জীবন ও মরণ। করতে হবে জীবন ও মরণ। জপরে মোর রাধা রাধা দয়ালেরই শ্রীচরণ। জপরে মোর রাধা রাধা দয়ালেরই শ্রীচরণ। এই আসরে দাও গো দর্শন, এবার এলেন ঠাকুর নারায়ণ। এই আসরে দাও গো দর্শন, এবার এলেন ঠাকুর নারায়ণ। এই আসরে দাও গো দর্শন। ঠাকুর নদী আছে রে কলির জীবকে তরাতে। ঠাকুর নদী আছে রে কলির জীবকে তরাতে। পাবনা এসে জন্ম নিলেন দয়া
দর্শন এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দাও গো দর্শন দেখা দিয়ে প্রাণ জুড়াবেন নররূপে নারায়ণ দেখা দিয়ে প্রাণ জুড়াবেন নররূপে নারায়ণ এই আসরে দাও গো দর্শন এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দাও গো দর্শন এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দাও গো দর্শন এবার এলেন ঠাকুর নারায়ণ এই আসরে দাও গো দর্শন বলো রে ছাড়ো রে মনে কপট চাতুরে বদনে বলো হরি 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 নাম পরমে ব্রহ্ম জীবের মূল ধর্ম কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবেদ আশা অজপা নামে করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা বাস পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং বন্দে পুরুষোত্তমং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব সৎসঙ্গ 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 বন্দে পুরুষোত্তমং বন্দে আজ পিতৃ বন্দে মাতৃবর্গং বন্দে অহং কৃষ্টিদৈবতং বন্দে পুরুষোত্তমং বন্দে